একটা একটা করে সবগুলোকে আল্লাহু আকবার করে শোয়াই দিব। এখানে 5টা হচ্ছে আজকে রান্না করে ফেলছি। আসসালামু আলাইকুম। এখানে যে কোয়েল পাখিগুলো দেখতেছেন আদার খাচ্ছে, এই যে আমি আদার খাওয়াচ্ছি এটাই আমার লস। কারণ হচ্ছে কি এখানে অর্ধেকের বেশিও সবগুলো পুরুষ কোয়েল পাখি। আমাদের এই অঞ্চলে ডিমের চাহিদা থাকলেও কোয়েল পাখির চাহিদা একবারই কম। তো বিক্রি যেহেতু করতে পারতেছি না, ভাবতেছি আমি নিজেই সবগুলা খেয়ে ফেলবো। এখানে মহিলা কোয়েল পাখিও আছে যা একবারই সীমিত। তো সর্বপ্রথম হচ্ছে আমি এখান থেকে বাছাই করে পুরুষ কোয়েল পাখিগুলো আলাদা করব। তো আলাদা করে রাখার জন্য আমি বাইরে এখানে জাল দিয়ে একটা জায়গা তৈরি করে নিয়েছি। আমার এই ছোট্ট কোয়েল পাখির ঘরে বর্তমানে কোয়েল পাখি আছে 55 পিস। তো আমি এখন বাছাই করে একটা একটা করে দেখবো যে কোনটা পুরুষ, এটাকে আমি আলাদা করে ফেলবো। অনেকে হচ্ছে সাদা কোয়েল পাখির পুরুষ মহিলা চিনতে পারেন না। তো 45 দিন পর বাইফতে ফ্রেশ করলে যদি সাদা ফেনা বাইর না হয় তাহলে বুঝবেন যে এটা একটা মহিলা কোয়েল পাখি। এই যে পুরুষগুলো চেনার উপায় হচ্ছে যে আপনি বাইফত দেখে এই যে প্রেস করলে সাদা ফেনা বাইর হবে। ফেনা বাইর হলে মনে করবেন যে এটা পুরুষ কোয়েল পাখি। তো যেহেতু এটা পুরুষ আমি এটাও নিয়ে নিব। আর পুরুষ কোয়েল পাখি কিন্তু আপনার বিভিন্ন ধরনের খিটখিটে আওয়াজ করে থাকে, ওই আওয়াজ দেখে আপনি বুঝতে পারবেন যে কোনটা মহিলা কোনটা পুরুষ। তো এই কালারের দুইটা পুরুষ কোয়েল পাখি আছে, আমি তো এই দুইটা রেখে দিব, কারণ হচ্ছে গিয়ে এই কালারটা আমার কাছে খুবই সুন্দর লাগে। এটা রেখে দিব, পরবর্তীতে আমার এখানে এই কালারের অনেকগুলো কোয়েল পাখি থাকে, তো এই জন্য হচ্ছে আমি এগুলোকে ছেড়ে দিব। নিচে হচ্ছে কালো কালো ফোটা ফোটা থাকবে, এটা হচ্ছে মহিলা, আর বাইর হতে কোনো ফেনা বাইর হবে না, মহিলাগুলো ছেড়ে দিব। তো এতগুলা পুরুষ কোয়েল রেখে তো আমার তো কোনো লাভ নাই, তো এই জন্য হচ্ছে আমি কিছু বিক্রি করে ফেলবো আর হচ্ছে যে কিছু খেয়ে ফেলবো। আমার এই কোয়েল পাখির বয়স হচ্ছে যে আজকে হচ্ছে যে আপনার 38 দিন। 38 দিন বয়সে আমি বুঝতে পারছি যে আমার কোনগুলা পুরুষ আর কোনগুলা মহিলা। এগুলো প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন বোঝা যায় যে কোনটা মহিলা কোনটা পুরুষ। তো আমি কোয়েল পাখির কোট থেকে বস্তায় করে সবগুলো পুরুষ কোয়েল পাখি এনে এই যে জাল দিয়ে তৈরি করা এই ছোট্ট ঘরটার মধ্যে সবগুলা ছেড়ে দিব। উনি কি হচ্ছে শখের বয়সে বা ব্যবসা করার জন্য কোয়েল পাখি পালন করতে চান, চাইলে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে অনেকগুলো কোয়েল পাখির বিষয়, আপনি চাইলে দেখে আসতে পারেন। আমার কিন্তু সাদা কোয়েল পাখিগুলোই বেশি সুন্দর লাগতো, আর সেই সাদা কোয়েল পাখির মধ্যে অধিকাংশই হচ্ছে পুরুষ কোয়েল পাখি। অলরেডি আমি শুধু আদার খাওয়াইছি এই 55 পিসের মধ্যে 38 দিনে 2200 টাকা। প্রায় আনুমানিক প্রথম নিচি হচ্ছে 13 পিস, আর এখন নিচি হচ্ছে প্রায় 10 পিসের মতো। তো প্রায় 20 থেকে 30 পিসের মতো হয়ে গেছে অলরেডি 55 পিসের মধ্যে। তো দেখি আরো কতগুলা পাই। অনেক দেখতেছি যে সবগুলাই যে পুরুষ, যেহেতু পুরুষ রেখে তো আমার কোনো লাভ নাই, আমি দেখতেছি যে কি করা যায়। সবগুলা নিয়ে আগে দেখি যে কয়টা হয়, তারপরে বাকি 5-6টা এখানে রেখে দিব, বাকি সবগুলো জবাই করে দিব বা হচ্ছে যে বিক্রি করে ফেলবো। একটা সাদা কোয়েল পাখি যখন হাতে নিতে যায় তখন সেই সাদা পাখিটা হাত থেকে উড়াল দিয়ে চলে যায়, আর ধরতেও পারি নাই। তো এখন একটা একটা করে সবগুলাকে আল্লাহ আকবার করে শোয়াই দিব। তো আল্লাহ আকবার করার পরে আমি এখন সবগুলাকে সুন্দর করে কেটে নিব। বাই দা ওয়ে, এই কাজ করা কিন্তু এতটাই সহজ নয়। এখানে মোট 18টি কোয়েল পাখি আছে, যা আমি কাটতে 54 মিনিট সময় লাগে, যা 1 ঘন্টা বললেও চলে। তো এখন দেখেন আমি সবগুলাকে কেটে শেষ করার পরে এখন আমি সবগুলাকে সুন্দর করে ধুয়ে নিব। তো মাংসগুলো দেওয়ার পরে দেখেন যে মাংসগুলো একদমই ঝিকঝিক করতেছে, মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলি। যেহেতু আজকে আর রান্না করব না, সবগুলাকে আমি একটা পলিথিন নিয়ে সবগুলাকে ফ্রিজে রাখবো। তো ফ্রিজে রাখার আগে আমি সবগুলাকে একটা পলিথিন নেওয়ার পরে আমি একটা মিটার দিয়ে মেপে দেখবো যে 18টা কোয়েল পাখি মোট কতটুকু ওজন হয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন 18টি কোয়েল পাখি 1405 গ্রাম হয়েছে। ওজনটা একটু কম মনে হলেও আমার মনে হয় এটাই স্বাভাবিক, কারণ হচ্ছে যে পাখিগুলোর বয়স হচ্ছে আজকে মাত্র 38 দিন। তো কোয়েল পাখির মাংস কিন্তু আপনার 30 থেকে 35 দিন পরে আপনার খাওয়ার উপযুক্ত হয়ে যায়। তো কালকে হচ্ছে ফ্রিজে রাখি, আজকে ফ্রিজ থেকে বাইর করে রান্না করা হয়ে গেছে, আর কালারটা কিন্তু একদম অস্থির আসছে। তো আমি এদিকে ভাত খাওয়ার জন্য বসে গেছি কোয়েল পাখি দিয়ে। তো আলহামদুলিল্লাহ কোয়েল পাখির মাংস এত স্বাদ হয় আমার আগে জানা ছিল না। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।